ইষ্টার্থে যারা সব হারায়, যা কিছু উৎসর্গ করে, হাজার গুণে তারা পায়ই তা ইহ জীবনেই, পরে হয় অনন্ত জীবনের অধিকারী। আর তা যারা করেনি বাস্তবে, তারা অনুসরণও করেনি, পায়ওনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ইষ্টার্থে যারা সব হারায়, ইষ্টার্থ মানে আমরা ইষ্টের জন্য যা করি, যে ইষ্টের জন্য অনেক কিছু করে, যে যে নিঃস্বার্থভাবে পরমপিতাকে ইষ্টকে ভালোবেসে তার জন্য ইষ্ট কাজে লিপ্ত হয়, ইষ্ট কাজ করে, যে ইষ্টের জন্য হারায়, ইষ্টার্থে যারা হারায় সব, যা কিছু উৎসর্গ করে, মানে যা নিজের সব কিছু ঠাকুরের জন্য, যে আমি আমার সব ঠাকুরের জন্য, হাজার গুণে তারা পায়ই তা ইহ জীবনে। হাজার গুণে, এর থেকে হাজার গুণে তুমি পাবেই। ঠাকুর কোন দিক থেকে তোমাকে তোমার জন্য করে দেবে তুমি বলতেই পারবে না। তাকে ভালোবাসলে কিছু কি আর অভাব থাকে বলো? তার জন্য যে করে, সেই জানে যে ইষ্টকে ভালোবাসে, তখন আর সে নিজের জন্য কি কিছু চায় না, তাকে চায়। পরে হয় অনন্ত জীবনের অধিকারী। আর যারা করেনি বাস্তবে, তারা অনুসরণও করেনি, পায়ওনি। এরপর বলি, ঠাকুরের একটা বাণী আছে না, যে এ শরীর যাবেই, করতে হয়তো এই কাজ, ইষ্ট কাজ, মোর জগতের অমৃতের আস্বাদ যদি পেতে চাস। এই শরীর আমাদের আর জন্ম নিবে না, এই শরীর যাবেই, এই দেহটা যে চলে যাবে, সব যাবে, কিছুই থাকবে না তোমার। থাকবে কি? ইষ্ট কাজ, অমৃতের অধিকারী। যদি ইষ্ট কাজ করি, এর থেকে বড় এই ত্রিভুবনের মধ্যে ইষ্ট কাজের মতো আর কিছু নেই। বারবার বলছি আমি। তো আমাদের ঠাকুরই থাকবে, ইষ্ট কাজটাই থাকবে, ভক্তিটাই থাকবে, তোমার কেউ কোনো কিছু থাকবে না কিন্তু। আর যারা বাস্তবে করেনি, তারা অনুসরণও করেনি, পায়ওনি। যারা ইষ্টকে ধরলো না, জানলো না, জানতেও পারলো না, অনেকে কিন্তু জানতে পেরে কিন্তু ধরে না, তাদেরকে হাজার বুঝালেও কিন্তু তারা বুঝে না, তারা বুঝবেও না। আর যার অনেকেই আছে জানতে পারে না, কিন্তু যারা জেনেও ধরে না, তারা হলো ভাগ্যহীন। আর যারা জানতে পারেনি, তাদের থেকে অধিক ভাগ্যহীন যারা জেনেও ধরেনি। তারা কখনো সেই সুখ শান্তি অনুসরণ করতে পারেনি, পারবে না, আর পাবেও না কিছু। তারা ইষ্টকে ধরেও নি, তারা সেটা অনুসরণও করতে পারবে না। তো আমরা ঠাকুরকে ধরতে পেরেছি, ঠাকুরকে জানতে পেরেছি ঠাকুরের কৃপায়। তো ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে অনুসরণ করে চলা, ঠাকুরকে কিভাবে খুশি করব, ঠাকুরকে কিভাবে, ঠাকুরের কথা মেনে চলবো, ঠাকুরকে খুশি রাখবো। আমি যা করব তাতে যেন ঠাকুর খুশি হয়। আমি যদি অন্যায় পথে চলি বা ঠাকুরকে অনুসরণ না করে চলি, এতে যে আমারই কষ্ট হবে, তাই তো ঠাকুরের মনে কষ্ট হয়। তো ঠাকুর তো চায় আমাদের ভালো, চায় মঙ্গল, চায়। ঠাকুরকে ধরো, ইষ্টকে ধরো, মঙ্গলের অধিকারী হবে। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু।